নমস্কার দর্শক বন্ধুরা, খাদি গ্রামোদ্যোগ ভবন, কলেজ স্ট্রিট এবং ব্রিদলুমে আপনাদের স্বাগত। দুর্গা পুজো মানেই অভিনবত্বে ভরা থাকে নারীর সমস্ত সৌন্দর্য সেজে ওঠার প্রসাধনে। তাই নারীকে সুন্দর করে সাজিয়ে তোলার প্রধান যে অঙ্গীকার, তাতে আমরা চিরকাল দায়বদ্ধ। পিওর গাছি তসর, ভীষণ প্রত্যেকটা টার্মিনোলজি হয়তো ভীষণ কমন, কিন্তু সবকটা জিনিস মিলিয়ে এত ইউনিক এই ক্রিয়েশনটার একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি আমরা, যেটার মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর অভিনবত্ব ভরা। 100% পিওর গাছি তসর, ইন্দোনেশিয়ান বাটিক। আমি 100% করে আপনাদেরকে বলছি, দিস ইজ অ্যাবসলিউটলি ইন্দোনেশিয়ান বাটিক। তার ওপরে আমরা মাল্টি কালারে কাঁথা স্টিচ ক্রিয়েট করেছি। এই পার্টটা যেটা দেখছেন, এই পার্টটার ওপর একটা রান কাঁথা স্টিচকে আমরা ক্রিয়েট করে নিয়েছি। আঁচলের পোর্শনটা একটু দূর থেকে দেখাও, ক্যামেরাম্যানকে আমি বলবো একটু দূর থেকে দেখানোর জন্য। আঁচলের পোর্শনটা একটা মিনিমালিস্টিক কাজে রয়েছে। পুরো বডির চেস্ট পোর্শন, আপার পোর্শনটা আপনার পুরো এই কাঁথা স্টিচটার সঙ্গে বাটিকটা থাকবে। লোয়ার পোর্শনে আপনি যখন যাবেন, কাজের কোথাও কোনো খামতি থাকবে না, প্যাটার্নগুলো খুব ডিফারেন্ট হয়ে যাবে। পিওর গাছি তসরের ওপরে, নস্যি কালারের ওপরে, ইন্দোনেশিয়ান বাটিকের ওপরে সম্পূর্ণ জিরে রানে এই কাঁথা স্টিচটাকে ক্রিয়েট করা রয়েছে। পুরো বডিটা দেখুন, টোটাল বডিটার মধ্যে কিন্তু এই কাজটা আপনি পাচ্ছেন। এবং ব্লাউজ পিসটা একটা রিভার্স কন্ট্রাস্টে আমরা এখানে ক্রিয়েট করছি ভায়োলেট কালারে। প্রত্যেকটা শাড়ি এই ভিডিওতে ভীষণ ইউনিক, ভীষণ ধৈর্য ধরে বানানো, এবং প্রত্যেকটা আপনাদেরকে ভালো লাগতে বাধ্য। 10,450 টাকা দাম থাকছে এটার। পিওর গাছি তসর, অ্যাবসলিউটলি পিওর গাছি তসরের ওপরে ইন্দোনেশিয়ান বাটিক করে নিয়ে এই ডিফারেন্ট কাজগুলোকে আমরা ক্রিয়েট করেছি। আপনাদের এই ভিডিওর কমেন্ট বক্সটা আশা করছি আমাদের সবচাইতে কমেন্ট বেশি আসবে, কারণ এই পারসেপশনটা এর আগে কিন্তু আপনাদেরকে কেউ দিতে পেরেছে বলে আমার মনে হয় না। কারণ আমরা এটা অনেক দিন ধরে অনেক রকম কাজকে এর মধ্যে সৃষ্টি করেছি। এই গাছি তসরটাকে প্রথমে আমরা চেকে বুনেছি। এটা আমরা এই চেক্সের ওপরে এই গাছি তসরটাকে বোনা হয়েছে। তারপরে ইন্দোনেশিয়ান বাটিক ক্রিয়েট করা হয়েছে, সেটা একটা লম্বা সময় লেগেছে আমাদের। এবং এই হচ্ছে আঁচলের পোর্শনটা, দেখুন খুব সুন্দর করে একটা ইংলিশ টোনে আঁচলটাকে আমরা ক্রিয়েট করেছি। তার উপরের পোর্শনটাকে আমরা ভারী একটা কাজ জিরে রানের কাঁথা স্টিচ দিয়ে আমরা এই কাজটাকে কিন্তু তৈরি করেছি। এবং টোটাল বডিটার মধ্যে বাটারফ্লাই গুলোকে কি সুন্দর করে ক্রিয়েট করা গেছে। দেখুন প্রত্যেকটা বাটারফ্লাইকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ইউনিক ওয়েতে স্টিচ করা গেছে, এবং কমপ্লিটলি শাড়িটার টোটাল বডিটার মধ্যে আপনি স্টিচটা পাচ্ছেন, যেটার ব্লাউজ পিসটা কিন্তু একটা মফ কালারের চেক্স দিয়ে এটাকে একটু ডিফারেন্টলি উইভ করা গেছে। 10,450 টাকা, 10,450 এর প্রাইস। এই শাড়িটা দেখুন কত সুন্দর করে এই বাটিকের অ্যালাইনমেন্টের সঙ্গে এই কাজটাকে ক্রিয়েট করা গেছে। বডির বাটিকটা দেখবেন, খুব ভালো করে দেখবেন, এটা কিন্তু একটা সিম্পল ক্র্যাক বাটিক নয়। এই বডির বাটিকটা কিন্তু একটা সিম্পল ক্র্যাক বাটিক নয়। এতে একটা ইজিপশিয়ান মোটিভে সম্পূর্ণ ইন্দোনেশিয়া থেকে আমরা এই ডাইমেনশন প্যাটার্ন গুলোকে করে এনেছি। এবং এর যে ওপর পোর্শনটা, অর্থাৎ আপার পোর্শন অফ দ্য বডি, এই যে চেস্ট পোর্শনটা, এটাকে আমরা ডিফারেন্টলি ক্রিয়েট করেছি, যাতে লোয়ার পোর্শনের সঙ্গে আপার পোর্শনের চেস্ট পোর্শনটা একেবারে ডিফারেন্টলি ইউনিক ওয়েতে আলাদা করে বোঝা যায়। এটা ক্র্যাক পোর্শনটাকে ইউজ করা হলো বাটিকের এসেন্সে, এখানে একটা ট্র্যাডিশনাল পোর্শনকে ইউজ করা হলো বাটিকের এসেন্সে, করে নিয়ে এই কাজটাকে ক্রিয়েট করে একটা মিনিমালিস্টিক ওয়েতে আঁচলটাকে ক্রিয়েট করা হয়েছে। কারণ আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি আঁচল আপনাদের খুব বেশি লাইটে আসে না, তাই বডির আপার পোর্শনটাকে খুব ইউনিক কাজ করার চেষ্টা করা হয়েছে। লোয়ার পোর্শনটা দেখুন বাটিকের সঙ্গে এই ফিগার মোটিভটা, এটা কিন্তু 100% ইন্দোনেশিয়ান বাটিক। আমাদের বেঙ্গলে অনেকে প্রচেষ্টা করেছে এই বাটিক আমাদের ফিনিশ হতে দেখার সময় চেষ্টা করে দেখেছে, তারা কিন্তু এই বাটিক ডেভেলপ করতে পারেনি। এখানকার কালার, ওখানকার টেকনিক, ওখানকার এক্সপার্টাইজ, ওখানকার ওয়েদার এই বাটিক তৈরি করতে যে সাহায্য করে। দেখুন থ্রু আউট বডিটা দেখুন, টোটাল বডির বাটিকটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর লাগছে দেখতে। এবং এই কাঁথা স্টিচের কাজটা কত ইউনিক ওয়েতে ক্রিয়েট করা রয়েছে। এর ব্লাউজ পিসের পোর্শনটাকেও আমরা একটু ডিফারেন্টলি ক্রিয়েট করেছি। প্রত্যেকটা শাড়ি ভীষণ ইউনিক, প্রাইসলেস শাড়ি প্রত্যেকটা। আপনি যদি আমাদের কাউন্টারে এসে সামনে থেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাজের মধ্যে কত রকম ডিটেলস রয়েছে এবং কি পরিমাণ পরিশ্রম রয়েছে এতে। এইটাও দেখুন চেক্সের ওপরে পিওর গাছি তসরে আমরা চেক্সে এটাকে উইভ করেছি। প্রথমে পুরো উইভিংটা একটা চেক্সের ওপর ক্রিয়েট করা রয়েছে, তারপরে এই অ্যানিম্যাল ফিগারগুলোকে প্রত্যেকটা কিন্তু ইন্দোনেশিয়ান কনসেপ্ট। এই যে ডিজাইনসগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইন্দোনেশিয়ান কনসেপ্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা আমাদের ইন্ডিয়ান যে বাটিকের এসেন্স থাকে তা কিন্তু এটা নয়।
আমরা সেখানকার ডিজাইনসকে অনেক রেপ্লিকা করি আমাদের এখানে বাটিকে, বা ইন্সপায়ার হয়ে আমরা তাদের ডিজাইন থেকে। কিন্তু আমরা এবছর অ্যাবসলিউটলি ইন্দোনেশিয়ান বাটিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটা আমরা সৃষ্টি করব বলে অনেক দিন ধরে আমাদের প্রচেষ্টা ছিল, কিন্তু ফাইনালি ইন্দোনেশিয়ায় যাওয়া, সেখান থেকে বাটিক হয়ে আসার একটা লম্বা প্রসিডিওর। আঁচলটাকে আমরা একেবারে জিরে রানে স্টিচে এইভাবে উইভ করে নিয়েছি টোটালটাকে, তারপরে কাঁথা স্টিচ করা হয়েছে। এই হচ্ছে ব্যাক পোর্শন অফ দ্য শাড়ি। টোটাল পোর্শনটায়, টোটাল শাড়িটার মধ্যে কিন্তু আপনার কোথাও কোনো ফাঁক নেই। এই কাজ কিন্তু আপনি প্রত্যেকটা কাজে দেখতে পাবেন। ফিগার মোটিভের ওপরে দুর্ধর্ষ কাঁথা স্টিচের কাজ করা রয়েছে ইন্দোনেশিয়ান বাটিকের ওপরে। ব্লাউজ পিসের পোর্শনটা দেখুন, খুব সুন্দর করে একটা ডিফারেন্টলি ব্লাউজ পিসকে ক্রিয়েট করা গেছে। 10,450 টাকা, 10,450, 100% পিওর গাছি তাসার উইথ ইন্দোনেশিয়ান বাটিক অ্যান্ড কাঁথা স্টিচ। এরপরেও আমরা আপনাকে একটা অন্য ধরনের রাডি স্টিচ দেখাবো বাটিকের ওপরে, খুব ডিফারেন্ট, খুব ইউনিক। এর পোর্শনটা দেখুন, আঁচলের পোর্শনটা খুব মাইনরলি দেখবেন, একটা মিনিমালিস্টিক ওয়েতে ছোট্ট করে ইংলিশ টোনে আঁচলটাকে আমরা ক্রিয়েট করে দিয়েছি। তার উপরে এই চেস্ট পোর্শনটাকে খুব ভারী করে কাজটাকে ক্রিয়েট করা হয়েছে। এই টোটাল ইউনিক ব্যাপারটাকে আমরা চেষ্টা করেছি আপার পোর্শনে, যেখানে শাড়িটা সবচাইতে বেশি লাইম লাইটে আসে, সেই পোর্শনটাকে ক্রিয়েট করার, এবং লোয়ার পোর্শনের অ্যালাইনমেন্টে স্টিচের ডিফারেন্সিয়েট ক্রিয়েট করা হয়েছে। মাল্টি কালারে লোয়ার পোর্শনটাকে আমরা এরকম ভাবে কাঁথা স্টিচ করে, বাটিকের সঙ্গে কাঁথা স্টিচ করে এই কাজটাকে ক্রিয়েট করেছি। খুব ইউনিক ক্রিয়েশন, ভীষণ ডিফারেন্ট একটা ক্রিয়েশন, নতুন একটা জিনিস, সম্পূর্ণ একটা নতুন জিনিস। অনেকেই বাটিকের সঙ্গে পাড়ে কাঁথা, পাড়ে গুজরাটি অনেক রকম শাড়ি তৈরি করেছে, কিন্তু এই রকম প্লেসমেন্টের ওপর বাটিক তৈরি করা, যেটাতে আগে থেকে আমরা জানি সেটার উপর আমরা স্টিচ করব, সেই প্লেসমেন্টে বাটিকটাকে তৈরি করে নিয়ে তারপরেই মাল্টি গ্রেন্স, মাল্টি কালারের ওপরে এটাকে তৈরি করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। অনেক বেশি রকম আমাদের এর উপরে কাজ করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, এবং আমাদেরকে যথেষ্ট পরিশ্রম করে আউটলাইন ড্র করে 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 এগুলোকে ক্রিয়েট করতে হয়েছে। ব্লাউজ পিসটা দেখবেন খুব ইউনিক ওয়েতে ক্রিয়েট করা রয়েছে। 10,450 টাকা, 10,450 এর প্রাইস। বেশ কয়েকটা বাটিকের শাড়ি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, যা সত্যি বলতে একেবারে দুর্গাপুজোর জন্য আমরা তৈরি করছিলাম, প্রস্তুত করছিলাম। ফাইনালি আমাদের কাছে এটা লঞ্চ হয়েছে এসে। এখনো পর্যন্ত জানি না কতটা কোয়ান্টিটি আপনাদেরকে দিতে পারবো, কারণ এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইউনিক পিসেস। আঁচলটা দেখুন, খুব সুন্দর করে একটা জাস্ট ফ্লোরাল কনসেপ্টের ওপরে ক্রিয়েট করা রয়েছে। আপনি চেস্ট পোর্শনটা দেখবেন, খুব ডেফিনেট করে এই জায়গাটাকে দেখবেন, খুব সুন্দর করে বডির আপার পার্টটাকে আমরা ক্রিয়েট করেছি, একদম ধরে ক্রিয়েট করেছি যাতে খুব ইউনিক ভাবে তৈরি হয়। এই হচ্ছে বডির লোয়ার পোর্শনটা। এই ফিগার লেআউট গুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লম্বারার স্টাইলে ক্রিয়েট করা রয়েছে। প্রত্যেকটা ইন্দোনেশিয়ান একেবারে ওখানকার ট্র্যাডিশনাল কনসেপ্ট, যেটা আমাদের কাছে ভীষণ করে নতুন। এই ট্র্যাডিশনাল কনসেপ্টটা কিন্তু আমাদের কাছে ভীষণ নতুন। বাটিকে এই ধরনটা অনেকেই পায় না। এই দেখুন, এর যে সারসের গলাটা, এই পাখির গলাটা কিন্তু কাঁথা স্টিচ করা নেই। ওই জায়গাটার বাটিকটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করা রয়েছে। যেহেতু এটা লোয়ার পোর্শনের ভেতরটা, তাই ওই জায়গাটা কাজটার প্রয়োজন পড়ছে না। ওই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন বাটিকটা কিভাবে করা রয়েছে। এবং ব্লাউজ পিসের পোর্শনে আমরা একটা অদ্ভুত ডাস্টি টোন কালারকে ক্রিয়েট করেছি, জাস্ট ভাইস ভার্সা ক্রিয়েট করার জন্য। 10,450, ভীষণ ইউনিক ক্রিয়েশন। প্রত্যেকটা শাড়ি প্রচুর প্রচুর সময় লেগেছে, প্রচুর প্রচুর এক্সপার্টাইজ আছে এর ভেতরে। বাটিক প্লেসমেন্টে এইভাবে তৈরি করা এবং ইন্দোনেশিয়া থেকে সে বাটিক করে আনানোটা কিন্তু ভীষণ ডিফারেন্ট, ভীষণ ডিফিকাল্ট। এই ধরনের বাটিক আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কেউ কখনো করে উঠতে পারবে কিনা, কারণ এই ধরনের বাটিক আমরা অনেক ধরনের চেষ্টা করেছি রকম ভাবে, কিন্তু এখানের জল, ওয়েদার, ময়েশ্চারাইজার, কালার, মানে কালার অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলো কোনোটাই আমাদেরকে সাপোর্ট করেনি। এই প্লেসমেন্টের উপরে আমরা বাটিকগুলোকে ক্রিয়েট করে এনে যে কাঁথা স্টিচগুলোকে করতে পেরেছি, প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনি দেখবেন ভালো করে ভীষণ ইউনিক, অনবদ্য সৃষ্টি প্রত্যেকটা শাড়ি। এবং প্রত্যেকটার মধ্যে এমন সৃজনশীলতা আছে যে সৃজনশীলতা কিন্তু খুব বেশি পারদর্শী না হলে এই জিনিসকে তৈরি করা ভীষণ শক্ত। আঁচলটা দেখুন, খুব সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে একটা ইংলিশ প্যাটার্নের উপরে। 10,450 প্রাইস কিন্তু সেই তুলনায় সত্যি বলতে বেশি নয়, কারণ এর পেছনের যে পরিশ্রম রয়েছে, অনেক শাড়ি ধরনের 10,000 12,000 টাকায় মার্কেটে বিক্রি হয়, খুব মানে অনেক ক্ষেত্রে অনেক সাধারণ শাড়ি বিক্রি হয়, কিন্তু এই শাড়ির পেছনে যে পরিশ্রম রয়েছে, সে পরিশ্রম কিন্তু সত্যিই ভীষণ ভীষণ কষ্টকর পরিশ্রম রয়েছে এর পেছনে। কারণ আমি জানি এটা প্রায় করতে 8 মাস সময় লেগেছে আমাদেরকে এই জিনিসটা লঞ্চ করতে। আমাদের স্টকে এখনো অবধি এই জিনিসটা বেশ কিছু আসতে বাকি আছে, কিন্তু যেটুকু এসছে সেটুকু ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম।
10,450 টাকা যেটুকু এসে পৌঁছেছে আফটার রিবেট, প্রত্যেকটার প্রাইস আপনাদেরকে বলছি ভীষণ ইউনিক ওয়েতে তৈরি করা, ইউনিক একটা জিনিস। এই প্রত্যেকটা এক্সপার্টিজ আমাদের কাছে বিভিন্নভাবে ছিল। আমরা যেটা করতে পেরেছি, এক্সপার্টিজ গুলোকে এক একটা জায়গায় একটা ছাদের তলায় এনে একটা শাড়িতে সেটাকে রিফ্লেক্ট করতে পেরেছি। কারণ ইন্দোনেশিয়াতেও আমাদের প্রচুর নিফটের স্টুডেন্টদের যাতায়াত রয়েছে, সেখানে বাটিক শিখতে তারা কখনো কখনো যান, কিন্তু এখানে এসে সেই ইনগ্রিডিয়েন্টস এসে বাটিকটা করা যায় না। এই হচ্ছে পুরো আপার পোর্শন অফ দ্য বডিটাতে। আঁচলটা দেখুন একটু ডিফারেন্টলি ক্রিয়েট করা হয়েছে, খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন কোনোটারই আঁচল কিন্তু আমরা বড় করিনি। এই শাড়িগুলোর আঁচলগুলোকে ভীষণ ছোট করা হয়েছে এবং চেস্ট থেকে ওপরের পোর্শনটাকে অনেকখানি কাজটাকে ক্রিয়েট করে নেওয়া হয়েছে। তা লোয়ার পোর্শন অফ দ্য বডিটাকে বিশেষ করে কনসেন্ট্রেট করা হয়েছে। শাড়ির যে মূল পোর্শনটা দেখতে পাওয়া যায়, সেই মূল পোর্শনটাতে আমরা ভীষণভাবে ফোকাস করেছি এবং শেডেডে কাঁথা স্টিচগুলোকে ক্রিয়েট করা গেছে। প্রত্যেকটা কাঁথা স্টিচ কিন্তু ভীষণ একেবারে শান্তিনিকেতনে আমাদের নিজস্ব ইউনিটে তৈরি করা রয়েছে। আমরা বারবার চেয়েছিলাম এই ডিজাইনটা যাতে কোনোভাবে রেপ্লিকা না হয়, কেউ এটাকে পুজোর আগে অন্তত কোনো রকম ভাবে এটার ওপরে কোনো রকম ডুপ্লিকেসি না ক্রিয়েট করতে পারে। এখনো অবধি আমরাই প্রথম আপনাদেরকে এই শাড়িটা দেখাতে পারছি, জানি না এর পরবর্তীকালে কি হবে। বাটিকের ব্লাউজ পিসে থাকছে, এটা হচ্ছে তার হাতে এবং পিঠে এই চেক্স পোর্শনের স্টাইলের উইভিংটা আপনার কাছে গিয়ে পৌঁছচ্ছে। 10,450 টাকা। এইবার যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, এটার কিন্তু একটা অদ্ভুত শাড়ির মধ্যে স্টিচ রয়েছে। এই বাটিকটা আপনি খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই বাটিকগুলো কিন্তু ফেডেডের উপরে বাটিকগুলো করা রয়েছে। এবং এই স্টিচটাকে আমি যখন আপনাকে সামনে থেকে দেখাতে বলবো, এই স্টিচটাকে কিন্তু রাড়ি স্টিচ বলা হয়। এই স্টিচটা অ্যাবসলিউটলি রাজস্থান থেকে আমরা ক্রিয়েট করে এনেছি। এই স্টিচের কাজ হ্যান্ডে করা। এই স্টিচ কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের যেখানে শান্তিনিকেতনে বা অন্যান্য দিকে যে স্টিচ হয়, এই স্টিচ কিন্তু আমরা প্রায় 11 জনকে দিয়ে এই স্টিচটা করার পর ফেল করে ফাইনালি আমরা শুধুমাত্র এই স্টিচটাতে শাড়িটা হাইলাইট করবো বলে আমরা রাজস্থান থেকে এই স্টিচটা করিয়ে এনেছি। দিস ইজ দ্য রাড়ি স্টিচ। ইটস আ ভেরি ভেরি ইউনিক স্টিচ। এই শাড়িটার বাটিকের পরে পিওর গাছি তসরের ওপরে বাটিকটার পরে, বাটিকটা খুব মন দিয়ে দেখলে বুঝতে পারবেন একেবারে ডিফারেন্ট একটা বাটিক। এই বাটিকটার পরে এই রাডি স্টিচটা দিয়ে কিন্তু আমরা শাড়িটাকে একটা অদ্ভুত হাইলাইটার ক্রিয়েট করতে পেরেছি, অদ্ভুতভাবে সুন্দর করে এই শাড়িটাকে তৈরি করতে পেরেছি। থ্রু আউট দ্য বডি পুরোটাই আপনি এই বাটিকটা পাচ্ছেন। একেবারে ব্লাউজ পিসে গেলে দেখবেন একটা রিভার্স কন্ট্রাস্টের ব্লাউজ পিস পাচ্ছেন, যাতে এই রাডি স্টিচটা কিন্তু আপনার হাতে এবং পিঠে করা থাকবে। 11,450 এটার প্রাইস, 11,450 টাকা। এরকম রাডি স্টিচের ওপরে পিওর গাছি তসরের বাটিক আপনাদের কাছে আমরা এই মুহূর্তে 4 থেকে 5টা দেখাচ্ছি। আমাদের কাছে ধীরে ধীরে কাজগুলো হয়ে আসছে। খুব এক্সক্লুসিভ যারা আমাদের কাছে জিনিসপত্র চান, খুব ইউনিক কিছু চান, যারা বলেন যে আপনাদের কাছে এক্সক্লুসিভ জিনিস একটা অন্তত পুজোয় আমাদের থাকলে খুব ভালো লাগে, সেই ধরনের কাস্টমাররা যারা আমাদের বারবার রিকোয়েস্ট করেছেন, আশা করি তাদেরকে এই তসরের ওপরে ইন্দোনেশিয়ান বাটিক উইথ রাডি স্টিচ এটা একটা আইটেম, যে আইটেমটা আপনাদেরকে সন্তুষ্ট করতে আমরা পারবো। এই পার্টটা দেখুন সম্পূর্ণ রাড়ি স্টিচটা কি অদ্ভুত সুন্দর করে করা রয়েছে। দিস ইজ নট লাম্বানি। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন এটা লাম্বানি কিনা, এটা লাম্বানি নয়, এটা রাড়ি স্টিচ। এই স্টিচের ওপরে শাড়ি ফুল লেন্থে আমরা এবার আনবো। খুব কস্টলি হচ্ছে শাড়িগুলো যদিও, কিন্তু তবুও আমরা আনবো, কারণ আমরা এই স্টিচটাকে মার্কেটে লঞ্চ করতে চাই, আপনাদের কাছে পৌঁছতে চাই। কারণ এটাও আমাদের ভারতবর্ষের একটা ধরনের প্রদেশের কিন্তু ঐতিহ্য। এটা থাকছে সম্পূর্ণ বডিটা, এই হচ্ছে টোটাল বডি, যার ব্লাউজ পিসটাও থাকছে একটা রিভার্স কন্ট্রাস্টে। এই বাটিক কিন্তু আম বাটিক নয়, আমি বারবার বলছি অন্যান্য বাটিকের সঙ্গে দয়া করে প্রাইস কম্পারিজন করবেন না, কারণ এই বাটিক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের এখানে তৈরি হওয়া সম্ভব নয়। এটা অ্যাবসলিউটলি ইন্দোনেশিয়ান বাটিক, ইন্দোনেশিয়া থেকেই আমরা এই বাটিক করে আনছি। স্পেসিফিক্যালি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, এর আঁচলটা একটু ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন একটা তসরের ওপরে বাটিককে এই কালার দিয়ে, এই স্প্রেডেবিলিটি, বাটিকের যে ধরনের কালার অ্যাবজর্বেবিলিটি থাকে, আমরা এখানে যে কালার বা মোম ব্যবহার করি তার যে ডেন্সিটি থাকে, তাতে এরকম ফিগারগুলো প্রত্যেকটা প্রমিনেন্ট ওয়েতে, এত সুন্দর ওয়েতে এই কালার কম্বিনেশনে ফুটে বেরিয়ে আসা একদম অসম্ভব ব্যাপার। তার সঙ্গে এই রাডি স্টিচের কম্বিনেশনটা কিন্তু আমরা ভীষণভাবে একটা ইউনিক জিনিসকে ক্রিয়েট করতে পেরেছি। আঁচলে থাকছে বাটিকটা, সম্পূর্ণ বডির এই পোর্শনটায় যতখানি আপনি দেখবেন স্কার্ট বর্ডারে এই কাজটা ক্রিয়েট করা রয়েছে, বডির আপার পার্টটায় রাডি স্টিচটা করা রয়েছে,
টোটাল বডিটা থাকছে আপনার খানিকটা মাইকা এফেক্ট বা মিরর এফেক্ট আমরা এখানে ব্যবহার করেছি। যেহেতু রাজস্থানি প্যাটার্নের স্টিচ, তাই এখানে মিররের একটা টাচ দিয়ে আমরা সেই এসেন্সটাকে রাখার চেষ্টা করেছি। ব্লাউজ পিসটায় থাকছে টোটাল ক্র্যাক এবং হাতে এবং পিঠে আপনার এই রাড়ি স্টিচটা করা থাকবে। 11,550 ইন্দোনেশিয়ান আরো একটা ধরনের জিওমেট্রিক্যাল বাটিক আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেটারও 2 পিস আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওটা তসরের ওপরে বাটিকের ভিডিও, যে ভিডিও আমি এর আগে কোনোদিন করতে পারিনি। ইন্দোনেশিয়ান বাটিক, দিস ইজ দ্য ফার্স্ট টাইম খাদি গ্রামোদ্যোগ ভবন বা ব্রিদলুম আপনাদেরকে দেখাচ্ছে। কারণ এই যে একটা বাটিক করিয়ে আনার ওখান থেকে প্রচেষ্টা বা যে বাধা, সে বাধাকে আমরা অতিক্রম করতে পেরেছি এবং আমাদের প্রচুর আর্টিস্ট বন্ধুরা আমাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর করে তাদের কনসেপশনকে আমাদের শাড়িতে রিফ্লেক্ট করিয়েছেন। সঙ্গে এই রাড়ি স্টিচ একটা ইউনিক ক্রিয়েশন, এই দুটো জিনিসই আমাদের কাছে সম্পূর্ণ নতুন। গাছি তসর তো অবশ্যই আমাদের কাছে ভীষণ কমন একটা ফ্যাব্রিক এবং সবচাইতে প্রিয় ফ্যাব্রিক বললেই হয়। এই হচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা ক্র্যাকে করা থাকছে এবং আপনি যদি খুব ভালো করে দেখেন এই ক্র্যাকের মোটিভও কিন্তু আমাদের ইন্ডিয়াতে করা সম্ভব নয়, কারণ ওরা যে মোম ব্যবহার করে আমরা সে মোমটা পাই না। ব্লাউজ পিসও কিন্তু এই রাড়ি স্টিচটা করা রয়েছে। 11,450 এর প্রাইস। আপনাকে আর দুটো শাড়ি আমরা দেখাচ্ছি ইন্দোনেশিয়ান তসর বাটিকের ওপরে এই কনসেপ্টে। এই যে কালার কম্বিনেশনটা না, এই যে মফ কালারটা, এই মফ কালারটার সঙ্গে এই যে ল্যাভেন্ডার কালারটাকে এখানে কন্টিনিউ করা গেছে, এই যে এফেক্টটা আনা গেছে, এই এফেক্টটা আমাদের এখানের ওয়েদারে বা আমাদের এখানে বাটিকে কখনো সম্ভব না। দেখবেন অনেকেই হয়তো এই ডিজাইনসটা করার চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি এই এফেক্টটা কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে আমি জানি না। আপনারা কাউন্টারে এসেও দেখতে পারেন 57B কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000। এই এফেক্টটা আনা ভীষণ ভীষণ শক্ত। আমরা অন্তত আনতে পারিনি। আমাদের প্রায় 7-8টা বাটিকের ইউনিটের সঙ্গে আমরা কাজ করি, সেই সব জায়গায় বাটিক করেও কিন্তু আমরা এই এফেক্টটা আনতে পারিনি। কিন্তু ফাইনালি ইন্দোনেশিয়া আমাদেরকে হেল্প করেছেন এবং ইন্দোনেশিয়া আমাদেরকে কাজটা করে দিয়েছেন, এখনো করছেন। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে এই ধরনের বাটিকের শাড়ি আমরা সিল্ক এবং তসর দুটোতেই আমাদের কাউন্টারে অ্যাভেলেবেল করব, অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইনেও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। রাড়ি স্টিচ ইজ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ স্টিচ, অন্য ধরনের একটা স্টিচ। এই স্টিচটা কিন্তু কতখানি শাড়িটাকে লাইমলাইট এনেছে আপনি একবার ভালো করে একটুখানি আমি গায়ে ফেলছি, ক্যামেরাম্যান বন্ধুকে বলবো একটু সামনে থেকে দেখাতে, তাহলে বুঝতে পারবেন যে রাড়ি স্টিচটা কি সুন্দর করে এই কালার কম্বিনেশনের উপরে ফুটে উঠেছে। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আঁচলটা ভীষণ মাইনরলি দেখবেন, আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর করে ক্রিয়েট করা গেছে এই আঁচলটাকে। ইন্দোনেশিয়ান বাটিক ভীষণ নতুন আমাদের কাছে, এই বাটিকের কনসেপশন একেবারে ডিফারেন্ট। স্কার্ট বর্ডারের কাজটা দেখুন, স্কার্ট বর্ডারটাকে কি সুন্দর করে ক্রিয়েট করা গেছে এখানে। স্কার্ট বর্ডারটা অদ্ভুত সুন্দর করে ক্রিয়েট করা গেছে, প্রত্যেকটা ফিগার কিন্তু ভীষণ সুন্দর করে তৈরি করা গেছে, অদ্ভুত সুন্দর বডি পার্টের কাজ। এবং এই রাড়ি স্টিচের সঙ্গে আমরা সামান্য একটা মাইকাকে ব্যবহার করেছি। এই হচ্ছে বডি পোর্শন, যে বডি পোর্শনের সঙ্গে এই কাজটা এখানে ক্রিয়েট করা রয়েছে, যার অ্যাবসলিউটলি লোয়ার পার্টেও এই কাজটা আপনি এখানে পাচ্ছেন। এবং ব্লাউজ পিসের পোর্শনটা দেখুন কি সুন্দর করে ক্র্যাক ক্রিয়েট করা রয়েছে, যার ব্লাউজ পিসে কিন্তু আপনার এই কাজটা এখানে রয়েছে। পুরো ক্র্যাকটার সঙ্গে এখানে ব্লাউজ পিসে এই কাজটা কিন্তু রাড়ি স্টিচটা ক্রিয়েট করা রয়েছে। 11,450। একটু আগে যে জিওমেট্রিক্যাল স্টিচের কথা বলছিলাম, ইন্দোনেশিয়ান বাটিকের যে জিওমেট্রিক্যাল কনসেপশনের কথা বলছিলাম, সেইটার হচ্ছে এই হচ্ছে বাটিক 9250, 9250। এই বাটিকও কিন্তু খুব অসাধারণ একটা বাটিক। এটা শুধুমাত্র হোয়াইট ডিসচার্জে হোয়াইট কালারের উপরে বাটিকটাকে ক্রিয়েট করা হয়। দেখুন আঁচলের পোর্শনে কিন্তু শাড়িটার মধ্যে একটুখানি সিলভার একটা চকচক চকচক করছে মনে হচ্ছে, দ্যাট ইজ কিন্তু মুকেশ। আমরা শাড়িটাকে একটা অন্য ডাইমেনশন দেওয়ার জন্য পুরো বাটিকের সঙ্গে এই মুকেশটাকে ব্যবহার করেছি। স্টিচ করা আছে মুকেশটা, তার সঙ্গে এই রাডি স্টিচটাকে ক্রিয়েট করা রয়েছে। বডিতে কিন্তু বাটিকের পার্টটা রয়েছে অফ হোয়াইটের সঙ্গে, ভীষণ সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে। এই হচ্ছে টোটাল বডি পোর্শনটা। এটা বাটিক না বললে কিন্তু অনেকে বুঝতে পারবে না, খুব সুন্দর একটা বাটিক। ব্লাউজ পিসেও আমরা এই মুকেশটাকে ব্যবহার করেছি, যার পিঠের পোর্শনটা আপনি পাচ্ছেন বাটিকটা, হাতের পোর্শনটা আপনি কিন্তু এই রাডি স্টিচটা পাচ্ছেন। 9250 এর প্রাইস, দ্য লাস্ট পিস অফ দ্য বাটিক। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের এই বাটিকের অধ্যায়টা, বাটিক নিয়ে আমাদের এই এক্সপেরিমেন্ট, বাটিক নিয়ে আমাদের এই ক্রিয়েশন। এই 2025-এর দুর্গাপুজোয় আপনাদেরকে নতুন মা দুর্গা সাজিয়ে তোলার আমাদের প্রচেষ্টাটা আমরা সত্যিই কতটা সফল হলাম। ভীষণ এস্থেটিক টেস্টের শাড়ি, প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ ইন্ডিভিজুয়ালি ইউনিক। এই কালারটা দেখুন, এই কালারটা ইন্দোনেশিয়ান কালার ছাড়া আসা সম্ভব নয়। ইন্দোনেশিয়ান সুন্দর একটা বাটিক, তার মধ্যে মুকেশের ব্যবহার করা,
আঁচলে রাডি স্টিচ দিয়ে এটাকে বেঁধে দেওয়া হয়েছে। এই টোটাল কালার কম্বিনেশনটা, এই ক্রিয়েশনটা আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে ঠিক পুজোর আগে এই উপহারটা দেওয়ার। পুজোর কেনাকাটা আপনাদের শুরু হয়ে গেছে, অনেকেই অনলাইনে আমাদের কাছে আপনারা পুজোর জিনিসপত্র দেখতে চাইছেন, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে এই ভিডিওটা প্রকাশ করলাম। এই রবিবার থেকে, অর্থাৎ এই সানডে থেকে, এই সানডে মানে 20 তারিখ থেকে 20 জুলাই 2025 থেকে খাদি গ্রামোদ্যোগ ভবন সানডে ওপেন হয়ে যাচ্ছে আপনাদের জন্য টিল দুর্গা পুজো অবধি। আপনারা আসতে পারেন সকালবেলা 11টা থেকে, রবিবার দিন আপনারা আমাদেরকে পাবেন রাত 8:30 অবধি। রোববার আর বন্ধের কোনো জায়গা নেই, তাই আপনাদেরকে আর কষ্ট করে আমাদের কাছে জানতে হবে না। দুর্গাপুজো অবধি আপনারা আমাদেরকে রোববারও পাবেন কলেজ স্ট্রিটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।